এখানে সবাই গীতা পাঠের জন্য এসেছি, সমবেত হয়েছি। আমি সমস্ত ভক্তবৃন্দদেরকে অনেক অনেক স্বাগত জানাই যে আজ এটা আমাদের আনন্দের দিন। আমি এসেছি ইন্টারন্যাশনাল বেদান্ত সোসাইটি থেকে। আমার গুরু, আমার ভগবান একটা সুন্দর কথা বলতেন, জানবি দুর্দিন সেদিন যেদিন তুই ঈশ্বরের নাম করতে পারিস না, সেদিন তো সুদিন যেদিন তুই ঈশ্বরের নাম করতে পারিস। এটা বলতেই হবে যে এটা আমাদের সবার জন্য অনেক সৌভাগ্য। এই সৌভাগ্যের জন্যই আমরা আজ এখানে আসতে পেরেছি। ঈশ্বরের কৃপায় আজ এই সংযোগটা তৈরি হয়েছে যে আমরা এখানে সবাই সমবেত হতে পেরেছি। ফলে ঈশ্বরের কৃপা ছাড়া কিছু হয় না। ঈশ্বরের কৃপা না থাকলে হয়তো দেখা যেত সংসারে কোনো একটা এমন অসুবিধার সৃষ্টি হলো, আমরা এখানে আসতেই পারতাম না, উপস্থিত হতেই পারতাম না। আমরা যে সবাই এখানে উপস্থিত হয়েছি এটাই প্রমাণ করে যে ঈশ্বরের কৃপা আমাদের সকলের উপরে আছে। ভগবান বলতেন যে তোমাকে মনে রাখতে হবে, তুমি চোখ দিয়ে যখন এই জগৎটা দেখো তখন এই জগৎটা খুব সুন্দর বলে মনে হয়। জগৎটা যখন দেখো, জগতের নানান সুবিধা অসুবিধাটাও তোমার চোখে পড়ে। যেমন আলো আছে, দিন আছে, ঠিক তেমনি রাতও আছে। সংসারে যেমন সুখ আছে, সংসারে তেমনি দুঃখও আছে। প্রত্যেকটা জিনিস তোমার চোখে পড়তে থাকে। আস্তে আস্তে কি হয় বলে, আস্তে আস্তে আমাদের মনগুলো এমন হয়ে যায় যে আমরা মানুষের গুণ দেখার বদলে আমরা মানুষের অবগুণগুলো, দোষগুলো দেখতে শুরু করি এবং নিজের অজান্তেই আমরা মানুষের দোষ নিয়ে চর্চা করতে শুরু করি। উপায় কি? বলছেন ঈশ্বরের চর্চা করো। বলছেন তিনি সর্বগুণের আধার স্বরূপ। বেদান্তের একটা কথা আছে, বলে অন্ধকার বলে বাস্তবিক কিছু নেই, এক আলোই আছে। যেখানে আলোর প্রকাশটা কম সেই জায়গাটাকে আমরা অন্ধকার বলি। ঠিক তেমনি অবগুণ বা দোষ বলে কিছু হয় না। যেখানে গুণটা কম, গুণের প্রকাশটা কম, সেটাই দোষ। যেখানে ভালোবাসার অভাব সেখানে হিংসা দেখা দেয়। হিংসাটা কি? হিংসাটা বাস্তবিক ভালোবাসার অভাব। ভালোবাসা বা প্রেম এটাই সতই, আলোটাই সত্য, এটাই সত্য। কিন্তু সেই সত্যকে আমরা ধারণ করতে পারি না। বলে পারবো, ভগবান বলতেন তুমি পারবে। গীতাতে ভগবান শ্রীকৃষ্ণ বারবার আশ্বাস দিচ্ছেন তুমি পারবে। আমাদের উপনিষদে একটা কথা আছে, উত্তিষ্ঠতে জাগ্রত, ওঠো জাগো। বলে প্রথমেই তুমি ধরে নিয়েছো তুমি কিছু পারো না, বলে তুমি পারবে। ভগবান তোমাকে বারবার বলছেন তোমার দ্বারা সম্ভব। তবে এটা বুঝতে হবে সেই কষ্টের দায়টা কিন্তু একান্তই আমার। আমি যখন ভগবানকে বুঝি না, আমি যখন ঈশ্বরের থেকে অনেক দূরে চলে যাই, তখনই কিন্তু আমার দুর্ভাগ্য নেমে আসে। যখন আমি আলো থেকে দূরে সরে যাই, আমি যখন প্রকাশ থেকে দূরে সরে যাই, তখনই আমার জীবনে অন্ধকার নেমে আসে। আমার জীবনের অন্ধকারের কারণ কি? আমি নিজে। আমি যখন ঈশ্বরের কাছে যাই, চর্চা করি, আজ যেমন আমরা এখানে গীতার চর্চা করব, গীতা পাঠ করব সবাই মিলে। বলে এতে কি হয়? তো ভগবান বলতেন যে মনে রাখবি যখন গীতা পাঠ করবি তখন একটা কথা মনে রাখবি, স্বয়ং ভগবান আমাদের প্রত্যেকের জীবন, প্রত্যেকটা জীবনকে সুন্দর করে গড়ে তুলতে হবে, শক্তিশালী করে গড়ে তুলতে হবে। ভগবান শ্রীকৃষ্ণ বলছেন মনমন ভাব মদ্ভক্ত মজ্জাদি মাম নমস্কুরু, তুমি আমার হও। তো ভগবান শ্রীকৃষ্ণের কথা বলছিলাম, তাকে স্মরণ করি তখন আমার ভেতরে সতই পবিত্রতা আসে। যখন আমি তাকে স্মরণ করি
আমি আমার সমস্ত দুর্বলতাকে জয় করতে পারি। ধর্ম কি শেখায়? ধর্ম শেখায় আমাদের সমস্ত দুর্বলতাকে জয় করতে, আমাদের মধ্যে সমস্ত বিভেদ গোছাতে। আমরা সবাই প্রত্যেকটা সনাতনী বাস্তবিক এক। আমরা সেই এক পরমাত্মাই, বলছেন এক ব্রহ্মই আছে, এক পরমাত্মাই আছে, তাছাড়া আর কিছু নেই। বলে আমরা সবাই সেখান থেকেই এসেছি। সেই সৌন্দর্যই আসল জিনিস। তাই আমরা সবাই ঈশ্বরের শরণাপন্ন হই। আজ যে এখানে সমবেত হয়েছি গীতা পাঠের জন্য, বলেন উদ্দেশ্য কি? সমস্ত দুর্বলতাকে জয় করা, আমাদের সৌন্দর্যকে প্রকাশ করা। সবাই ভালো থাকবেন। হরি ওম তৎসৎ। ভক্তবৃন্দদের কাছে আমার করজোড়ে মিনতি, আপনারা একটু দয়া করে সামনে আসবেন। আমাদের বক্তারা বলতে, আপনাদেরকে দেখলে বলতে অনুপ্রাণিত হবেন। অতএব সবাই একটু দয়া করে সামনে আসবেন। মাতৃমণ্ডলী শঙ্করধ্বনি ও উলুধ্বনির মাধ্যমে আমাদের গুণীজনকে সম্বোধিত করুন। শুরু হতে চলেছে সেই মহতী কর্মযজ্ঞ, সহস্রাধিক কণ্ঠে গীতপাঠ আয়োজনে সনাতনী সেবাশ্রমের আয়োজনে যে সহস্রাধিক কণ্ঠে গীতপাঠ উচ্চারিত হবে, সেই শুভ মুহূর্ত শুরু হতে চলেছে। আপনারা শঙ্করধ্বনি ও উলুধ্বনি দিয়ে সম্বোধিত করুন গুণীজন, ভক্তবৃন্দ এবং মহারাজদের। আপনারা সকলকেই সম্বোধিত করুন। আমি রবীন্দাকে ডাকবো। আমাদের মহারাজ এবং গুণীজনদেরকে উত্তরীয় পড়ানোর জন্য রবীন্দা মঞ্চে চলে আসুন। না, সবাই গৌতম দাকে উত্তরীয় পড়ানোর জন্য আহ্বান করছি। হ্যাঁ, গৌতম দা। গৌতম দা, আচ্ছা। সন্দীপন দাকে উত্তরীয় মহারাজদের উত্তরীয় দেওয়ার জন্য আহ্বান করছি। সন্দীপন দা, বাসুদেব মন্ডলকে বলবো মঞ্চে আসার জন্য, গুণীজনকে উত্তরীয় পড়ানোর জন্য। বাসুদেব মন্ডল। বিশ্বজিৎ বড়ুয়াদাকে বলবো উত্তরীয় পড়ানোর মহারাজকে উত্তরীয় পড়ানোর জন্য মঞ্চে আসার জন্য। বিশ্বজিৎ বড়ুয়া। এই দেবজিৎ, দেবজিৎদাকে মঞ্চে আসার জন্য আহ্বান করছি। দেবজিৎ দা। বাউলুদা। जय जय राधा माधव की, जय जय शांति यज्ञ महायज्ञ की, हरि बोल, जय जय श्री राम। এখন আমাদের শান্তি যজ্ঞ সূচনা হচ্ছে। আপনারা সবাই উলুধ্বনি শঙ্খধ্বনি দিয়ে আমাদের এই অনুষ্ঠানটিকে সার্থক করুন। যজ্ঞের সাথে সাথে আমাদের গীতা পাঠ শুরু হবে। এখানে উপস্থিত বিভিন্ন জায়গা থেকে আগত সাধু মহন্তরা, সাধুগুরু বৈষ্ণবের জনেরা গীতা পাঠ শ্রবণ করুন। তাদের সঙ্গে সঙ্গে আপনারাও পাঠ করুন, মানব জীবন ধন্য করুন। হরে কৃষ্ণ।